তো এটা হলো, নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো নাইট কেয়ার রুটিন। আমি যখন সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন দিয়েছিলাম, এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল, ভালো লেগেছিল। তো আমাকে তো তোমরা কেউ কমেন্ট করো না, লাইকই করো না, আর আমার ভিডিও দেখো না, দেখবে এবার কী করে? অনেক ভালো ভালো ইউটিউবার আছে, আমি তো কোথায় চনুকুটি। যাই হোক, আমি আমার কাজ করি, তোমরা তোমাদের কাজ করতে থাকো। তো শুরু করি আমি কিভাবে আমার রাতে স্কিনের যত্নটা নিই। অ্যায়ুরের ডিপ পোর মিল্কিং ক্রিম, এটা দিয়ে প্রথমে আমি মুখটাকে ক্লিনিং করব, মানে মুখটাকে ডবল ক্লিনিং করব। আমি এটা অনেক বড় কিনেছিলাম, 500 ml, অনেকটা কমে পেয়েছিলাম। তো আমাকে যে দু একজন আমার যা ভিউজ হয়, 2-5টা বা দুটো, কোনো একটা, আর যারা সাবস্ক্রাইব করে ওই একটা দুটোই, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য, যে আমাকে একটু হলেও এগোতে সাহায্য করেছে। তো এটা আমি ম্যাসাজ করে নিলাম। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এরকম একটা কটন প্যাড দিয়ে মুছে নেবো। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি সব রকম ভিডিও ছাড়বো। দেখো, প্লিজ 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 তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। তোমাদেরকে আগে বলেছি যে আমি শেখাতে আসিনি, আমি জাস্ট শিখতে এসেছি। কারণ এখানে এই প্ল্যাটফর্মটা এমন, অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের কাছে শেখা ছাড়া কিছুই যাবে না। তাই আমি শিখতে এসেছি, তোমরা আমাকে একটু শিখিয়ে দিও যে কোনটা আমার ভুল হচ্ছে। তো এই আমার মুখের অবস্থা। এবার সেই ফেস ওয়াশ, লোটাস কোম্পানির টিটরি ফেস ওয়াশ। আমি এখান থেকে কখনোই ইনকাম করার কথা ভেবে চ্যানেলটা খুলিনি, কারণ এই প্ল্যাটফর্মগুলো থেকে ইনকাম করা মানে ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, ভগবান পেয়ে যাওয়া। তো যারা পাচ্ছেন বা পাচ্ছে তারা অনেক কষ্ট করেই পাচ্ছে। আমার ইচ্ছা যে আমি আমার একটা নিজস্ব পরিচয় হবে। এই মুখটা যত মাসাজ করবে তত ব্লাড সার্কুলার বাড়বে এবং স্কিন ভালো হবে। যদি আমার স্কিন ভালো না, এবার আমি এটাকে ধুয়ে রাখবো। তো ফেস ওয়াশ করা হয়ে গেছে, সফট সফট। এবার এবার আমি করব স্ক্রাবার। এই যে লোটাসের অ্যাপ্রি স্ক্রাবার, অ্যাপ্রিকোটের। তোমরা হয়তো না, তোমরা আমাকে কেন মনে রাখবে? আমি আগের দিন সিম্পল স্কিন কেয়ারে এটা দিয়েছিলাম। এটা সপ্তাহে একদিন দিলেই হয়, খুব ভালো। এই দুটো অল্প সামান্য পরিমাণ নিয়ে ঘষে ঘষে, গানেরই ভুবনে আমি ছোট তারা হতে চাই, চাঁদ হব সে আশা কোথায়। তোমাদের ভালোবাসা পেলে ইউটিউব জগতেও আমি একটা ছোট্ট তারা হতে পারবো, যদি তোমাদের ভালোবাসা পাই তো। জানো তো, এইভাবে ম্যাসাজ করলে মুখটা এত সফট লাগে ধোয়ার পর, কি বলবো। এবার এটাকে আমি ধুয়ে নেব। দেখেছো বন্ধুরা, আমার ভুলগুলো বেরিয়ে গেছে, ভুলগুলো করতে হবে। ঠিক আছে,
তোমরা দেখতে থাকো আর আমি মুখটা ধুয়ে নিই। তো আমার মুখটা ধোয়া হয়ে গেছে এবং শুকনো হয়ে গেছে। তো এবার আমি কি করব বলো? এই যে অ্যালপসের গুডনেসের সুইস লাভের একটা উপটান ফেস মাস্ক লাগাবো। এটা খুব ভালো, বিশেষ করে ট্যানের জন্য। এর মধ্যে কি কি আছে আমি বলে দিচ্ছি, তারাও আগে লাগিয়ে নিই। যদিও প্যাক লাগানোর পর কথা বলাটা ঠিক না। ব্লগ কেমন হচ্ছে সেটা না বলো, কমেন্টসে কে কোথা থেকে দেখছো এটাও একটু বলতে পারো, তাহলে আমার একটু ভালো লাগবে যে না আমার কষ্ট করাটা একটু সার্থক হচ্ছে। ঠিক আছে, আমি হাতের মাধ্যমে কোনো রকমে লাগিয়ে নিলাম। এবার এটা আমি শুকিয়ে নেবো। এটা দেওয়ার পর আমার মুখটা একটু জ্বালা করে, কিন্তু আমি শুনেছি যে একটু জ্বালা করলে নাকি সেটা ভালো কাজ হয়। তো এর মধ্যে 15 মিনিট রাখতে বলেছে। আর এর মধ্যে আছে অ্যাকোয়া, পাউলিন, জিঙ্ক অক্সাইড, এই সবগুলো আছে। চেনা বলতে আমি ভেবেছিলাম হয়তো হলুদ, চন্দন এইসব থাকবে, কিন্তু সেরকম না। ঠিক আছে, দেখা হচ্ছে এটা শুকানোর পর। আবারও ফিরে এসেছি বন্ধুরা, মুখ শুকিয়ে। দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে মুখটা আগের থেকে। আর আমার একটা সমস্যা, মুখে যাই হোক আমি সেটাকে খুঁটতে থাকি, তাই বেশ। এবার ট্যান্ডানা, এই যে গুড ভাইসের সিরাম স্কিন গ্লো, ভিটামিন সি আর B3, এই সিরামটা আমার খুব পছন্দের। এটা প্রায় শেষ হতে চলেছে। আমি এভাবে হাতের তালুতে নিই এবং ট্যাপ 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 করে দিই। এবার এটাকে ভালো করে মাসাজ করতে হবে যাতে স্কিনে সম্পূর্ণভাবে অবজার্ভ হয়ে যায়। তুমি মনে করলে এটাকে মাসাজ অয়েল বা মাসাজার হিসাবেও ব্যবহার করতে পারো, যতক্ষণ না এটা স্কিনে অবজার্ভ হচ্ছে। আর এটা এত ভালো যে স্কিনে খুব সুন্দরভাবে অবজার্ভ হয়ে যায়।
এইভাবে একটু ফেস ম্যাসাজ করে নিই। এবার আমার পুরো সম্পূর্ণ অবজার্ভ হয়ে গেছে। এবার লাস্ট, আর তোমাদের আটকাবো না, লাস্ট হলো কি ময়েশ্চারাইজার, যেটা আমি এটা ব্যবহার করি, হিমালয়ের বেবি ক্রিম। পড়ে গেল। এই যে আমার স্কিন গরমে খুব অয়েলি, এটাও স্কিনে খুব সুন্দর অবজার্ভ হয়ে যায়। আমার স্কিনে এটা স্যুট করে খুব ভালো। আর না হলে অন্য রকম কোনো ময়েশ্চারাইজার দিলে কি হয়, সকালে উঠে দেখি মুখ একেবারে তেল হয়ে যায়, আর এইটা সকালে উঠে দেখি মুখ সফট সফট। তো আমার কমপ্লিট। ও দাঁড়াও দাঁড়াও, ঠোঁটটাকে বাদ দিও না। ওহো, দেখো আমার ছেলে এটাকে পুরো নষ্ট করেছে। ঠোঁটটাকে বাদ দিয়ে এটা পিঙ্ক, কিন্তু পিঙ্ক ঠিক আছে না, হালকা একটা পিঙ্ক ভাব আছে। এটাও গুড বাইজের। তো চলো এবং গুড নাইট, টাটা।